হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপিএস ফ্যামিলি ব্লগ রিয়ান পাখি লাইফটাইম ব্লগে সবাইকে স্বাগত। আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে প্রথমেই যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এই কাজটা তো ফার্স্ট করলে না ঘরটাও পরিষ্কার মনে হয়, আর সমস্ত কাজটাই মনে হয় তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে আগে ঘরটা পরিষ্কার করে নিই, বিছানাটা। আর আজকে ভাবছি ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো, ঈদের আগে আগে ঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নেব। তো সেই জন্যই করছি তাড়াতাড়ি করে কাজ। আর এদিকে ছেলে উঠে গেছে, ছেলেকেও খাওয়ানো দাওয়ানো টাইমে করাতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে করছি। আর এখনও পুরো বাসি কাজ সব পড়ে আছে। তারপরে চলে গেলাম হচ্ছে কি, যে বাসে বিছানাটা গুছানো হয়ে গেছে। তারপরে রান্নাঘরে গেলাম, দিয়ে কিছু রান্নাঘরে কিছু বোতল ভরে রেখেছিলাম, জল এসেছিলো, তো সেগুলো সাইড করে আগে গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা আমার পোছাই থাকে, তবুও আর কি বাসি গ্যাসটা মুছলে ভালো লাগে, আর কি ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো এই যে আজকে তেমন কিছু খুব একটা রান্নাবান্না আজকেও নেই, আজকেও দু জায়গায় নেমন্তন্ন আছে। তো সেই কারণে আজকে যাব না, রান্নাবান্নাও কিছু মানে যাবো, রান্নাবান্না কিছু করব না। তো শুধুই সকালে হালকা পাতলা টিফিন করে নেবো দুজনের, মা ছেলের, বা আমার হাজব্যান্ডের তো ছুটি নেই সেই কারণে। তো ওই ছেলে প্রথমে রান্নাঘরটা গুছিয়ে ছেলের খাবারটা করে নিয়ে ছেলেকে আগে ফ্রেশ করিয়ে খাইয়ে নেবো। ছেলেকে খাইয়ে নিলে কি একটা কাজ মিটে যায়, ছেলে ততক্ষণ খেলতে খেলতে আমার মোটামুটি অনেকটা কাজই এগিয়ে যায়। তো প্রথমে এই যে ছেলের খাবারটাই করব। তো এই যে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ছেলের এই খাবার করাতে শুরু করে দিলাম। তো ছেলেকে আমি সকালবেলা মেনলি ছাতুই খাওয়াই, মানে হালকা করে ছাতু খাওয়াই, আর বিকালে ওকে হরলিক্স খাওয়াই। তো সেটাই হালকা করে নিয়েছি। আর যদি খুব একটা বেলা হয়ে যায় তখন আর বিস্কুটটার সাথে দিই না, শুধু ছাতুটাই খাইয়ে দিই। তো এই যে দেখো ছেলে আর একটুখানি করে হালকা আমি বেশি করেই জল গরম করি, সেটা দিয়ে হচ্ছে ছেলেকে মুখটা ধুয়ে দিই। মানে যেহেতু ঠান্ডা ছিল এতদিন, সেহেতু ডাইরেক্ট ঠান্ডা জলটা দিয়ে আমি ছেলেকে কখনোই ফেসটা ওয়াশ করাতাম না, মানে একটু হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়েই ছেলেকে মুখটা ধোয়াই। তারপরে দেখো এই যে বোন এসে গেছে, বোনের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে, মানে কিছুক্ষণ মানে গল্প করতে ভালোই লাগে বেশ। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তো কোনো চিন্তাই নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে ও চলে গেল, দিয়ে আমি ছেলের খাবারটা করে ছেলেকে এবার নিয়ে খাওয়াবো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাতে কী হবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে, যাতে কী হবে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা, আর তোমরাও দেখতে পাবে। তোমাদের যদি একটু হলে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখো ছাদে এত রোদ্দুর উঠেছে না, যে মানে দাঁড়ানোর মতো। প্রতিদিন আমি অনেক সকাল সকালেই জামা কাপড় কেচে দিই, বাট আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো প্রচণ্ড রোদ উঠে গেছে বলে তাড়াতাড়ি করে জামা কাপড়টা কোনো মতে কেচে নিয়েছি, প্লাস ছাদে এসে মেলেও দিচ্ছি। দেখো কিন্তু খুব তাড়াতাড়ি, আর এতটাই রোদ উঠেছে। আর আজকে মাও কেচেছে, বোনও কেচেছে, তো সেই কারণে মানে খুব পরিমাণে জায়গায় একটুকুনি, আর তেমনি খুব পরিমাণে রোদও উঠেছে ছাদেতে। তো সেই জন্যই অল্প অল্প করে সাইড করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপরে এই যে ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই, মানে একবারে প্রতিদিন তো করা হয় না, তো মিনিমাম আমি প্রতিদিনই হালকা পাতলা করে মুছে নিই। কিন্তু তবুও মানে একদিন ডিপ ক্লিন করাটা বেশ ভালোই লাগে, সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলে ঘরটাও ফ্রেশ লাগে। আর যেহেতু বাচ্চার ঘর সবসময় রাখি, চাই যে পরিষ্কার করে রাখতে। ধুলোবালিতে আমার ছেলের এমনিতেই খুব অ্যালার্জি হয়, তো সেই কারণেই খুব একটা মানে ধুলোবালিতে ওকে রাখাই যায় না। তো প্রতিদিনই মোটামুটি আমি পরিষ্কার করি, বাট এক দিন পুরোপুরিভাবে সব কিছু নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর যেহেতু সামনেই আসছে ঈদ, তো সেই কারণে সব কিছু তাড়াতাড়ি করে পরিষ্কার করাটাই করে নিয়েছি, মানে এদের আগে আগে টাইম পাবো না। আর হাজব্যান্ড বাড়িতে চলে আসলে তখন তো একদমই হবে না, তো সেই কারণেই তাড়াতাড়ি করে আর কি পরিষ্কার করে নেওয়া। তো বহুদিন হয়ে গেছিলো তোমাদের সাথে ভিডিও বা তোমাদের সামনে মানে আশাটাই হয়ে উঠছিল না একদম, যেহেতু ছোট বাচ্চা নিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করা, তারপরে অন্যান্য অনেক রকমের প্রবলেম হয়েছিল, সেই কারণে আসিনি। কিন্তু এবার থেকে আশা করছি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরাও পাশে থাকবে আর অনেকটাই ভালোবাসা দেবে আমার ভিডিওগুলোতে। তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলোতে একটু বেশি করে ভালোবাসা দিও, তাতে কি আমারও ভিডিওটা করার ইচ্ছেটা আরও বেশি হয়ে উঠবে।
তো এই যে তাড়াতাড়ি করে সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে ছেলেকে চান করিয়ে দেবো। আর আজকে যেহেতু একটা জায়গায় যাওয়া আছে সেই জন্য তাড়াতাড়ি করেই সব কিছু করবো আর কি। সরি। তো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে বিকালবেলা এখন বাজে 6:30 7টা, তো এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য, মানে মেলায় এসেই গেছি অলমোস্ট। তো বোন আর বোনের ছেলে, আমি আর আমার ছেলে মিলেই গেছিলাম। মেলাটা যেহেতু খুব ছোট জায়গার মধ্যে হয়েছিল না, সেই জন্য খুবই ভিড়ভাড়টা হয়েছিল, তো সেই কারণে ঠিকমতো ভিডিও করতে পারিনি। বাট অনেক জিনিস বসেছিল, মানে যা যা মেলাতে আর কি বসে আগের বারের থেকে অনেক জিনিসই বসেছিল। দেখো কত সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের নিয়ে বসেছে, এছাড়া মানে ঘরের অনেক সাজানো জিনিসপত্র, মানে সমস্ত কিছুই বসেছিল। তো তেমন কিছু মেলা থেকে কেনাকাটি আমি করিনি, ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম আর কি, আর আমি একটা কানের কিনেছি আর একটা চেন কিনেছি, বেশ কিছু তেমন কিছু কিনিনি। তো তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম, প্রচণ্ড গরমও লাগছিলো আর এতটাই ভিড় হচ্ছিলো, তো বাচ্চা নিয়ে গেছিলাম সেই কারণে। তারপরে গেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে, তো পেটটা ভরাই ছিল সেই কারণে তেমন কিছু খাইনি। এই দেখো শুধু একটু ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম, সেটাই খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই এভাবে আমার পাশে থেকো। তো টাটা। তো খাওয়াটা শেষ করে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, আবার বাড়ি যেতে হবে, অনেকটা রাস্তা, সেই কারণে টাটা।